আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের পর্বে আমরা তিলাওয়াত করব সূরাতুন নাসর। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাতুন নাসরি মাদানিয়া, সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় আয়াত সংখ্যা রয়েছে 3টি এবং 1টি রুকু রয়েছে। তাহলে আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। আলিফের জের ই, দালের জবর বামে খালি আলিফ এক আলিফ রা, জিমের জবর বামে খালি আলিফ 4 আলিফ জা। এখানে যেহেতু উপরে মোটা চিহ্ন রয়েছে তাই এটিকে মাদ্দে মুত্তাসিল বলা হয়, আর মাদ্দে মুত্তাসিলকে 4 আলিফ টানতে হয়। হামজার জবর আ, নুনের জবর সদের জজম নাস, রর পেশ লামের তাসদীদ রুল রুল। এখানে আল্লাহ শব্দের লামটি পুরো হবে, মোটা হবে, অর্থাৎ এই নিয়মটি সকলে খেয়াল রাখবেন, মনে রাখবেন। আল্লাহ শব্দের লামের ডান পাশে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হবে। তাই আমাদের এখানে উচ্চারণ হবে রুল রুল। লামের খারা জবর এক আলিফ ল, এখানে উচ্চারণটা করতে হবে ল, লা না, তাহলে বারিক হয়ে যাবে। যেহেতু মোটা হবে সেজন্য উচ্চারণটা হবে ল। হার জের হি, ওয়ার জবর লামের জজম ওয়াল, ফার জবর তার জবর জজম ফাত, হার পেশ হু। আবার শুরুতে আসেন, এবার আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। ই রা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আবার আসুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ই রা জা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ইদার ক্ষেত্রে দালের উচ্চারণটি নরম হবে, জিহ্বার আকার সামনের উপরে দাঁতের আকার রা, কিন্তু জিম শক্ত উচ্চারণ হবে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া, এই 3টি হরফের উচ্চারণ এর স্থান একটি, তার শক্ত উচ্চারণ হবে যা। হামজার আ নাস রুল ল, যেহেতু আল্লাহটা পর হবে তা উচ্চারণটা হবে ল। হার জের হি ওয়াল ফাতহু ই রা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এবার আমরা পুরো আয়াত মিলিয়ে পড়ব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে, আমরা যখন ওয়াকফ করব তখন হার পেশটিকে জজম পড়তে হবে, সাকিন হয়ে যাবে এবং হাটি হলকের মধ্যখানে দেবে যাবে। যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাতহ অর্থাৎ হার উচ্চারণটি হয়ে যাবে হালকা ভাবে, শেষে হার উচ্চারণটি হবে কিন্তু হাটি সাকিন হয়ে যাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সামনে আছে জবর জবর ওয়া, রর জবর রর জবর র, আলিফের জবর ইয়ার জজম আই, তার জবর নুনের তাসদীদ ওয়াজিব গুন্নাহ তান। যেহেতু হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে তাই নুনের উপরে গুন্না করা ওয়াজিব। নুনের জবর বামে খালি আলিফ এক আলিফ না, সিনের জবর সা, ইয়ার জবর দালের জজম ইয়াদে কলকলা ইয়াদে ইয়াদে, খর পেশ খু, লামের পেশ অর জজম এক আলিফ লু, নুনের জবর না, ফার জের ইয়ার জজম এক আলিফ ফি, দালের জের ইয়ার জজম এক আলিফ দি, নুনের জের লামের তাসদীদ নীল,
লামের খারা জবর এক আলিফ লা। এখানে খেয়াল করুন, এখানে আল্লাহ শব্দ আছে, কিন্তু আল্লাহ শব্দের ডানে জের রয়েছে। জের থাকলে আল্লাহ শব্দের লামটাকে বারিক করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটিকে পোর করে মোটা করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দটিকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। এখানেই দেখুন, নুনের জের লামের তাসদিদ, নীল লামের খারা জবর লা এক আলিফ, হার জের হি, আলিফের জবর ফার জজম আফ আফ, ওয়ার জবর বামে খালি আলিফ এক আলিফ ওয়া, জিমের দুই জবর জান। এবার আসুন আমরা ভাঙ্গা ভাঙ্গা মিলিয়ে পড়বো, উচ্চারণ করব। ওয়া র র, তবে রয় এটি খেয়াল রাখবেন, র পোর এবং বারিকের নিয়ম হচ্ছে রয় যদি জবর এবং পেশ হয় তাহলে রটিকে পোর করে পড়তে হবে, আর যদি রয় জেদ থাকে তাহলে রটিকে বারিক পড়তে হবে, অর্থাৎ পাতলা পড়তে হবে। পোর অর্থ মোটা এবং বারিক অর্থ পাতলা বা চিকন। তাহলে এখন দেখুন রয় যেহেতু জবর রয়েছে তাই রটি পোর হবে। র আই তান না সা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান। ওয়াটা একটু কিন্তু ঠোঁট গোল হবে, ভিড় মতো অনেকটা উচ্চারণ শোনা যাবে। ওয়াজান। আবার শুধু আসুন ভাঙা ভাঙা উচ্চারণ। ওয়া র আই তান না সা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান। এখন আসুন আমরা শুরু থেকে মিলিয়ে পড়ব পুরো আয়াত। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান। এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে দুই জবরের বামে ওয়াকফ করিলে এক জবর ফালাইয়া এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এটি হচ্ছে দুই জবরের বামে ওয়াকফ করার নিয়ম। দেখুন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। চলুন সামনে আয়াতে যাই। ফার জবর ফা, সিনের জবর বার তাসদীদ সাব, বার জের হার জজম বিহ বিহ, বার জের বি, হার জবর মিমের জজম হাম হাম, হলকের মধ্যখান হার মাকরাজ। এটি একটি কঠিন উচ্চারণ, তাই একটু বেশি বেশি উচ্চারণ করবেন এবং চেষ্টা করবেন যেন হরফের উচ্চারণটি সুন্দর হয়, সঠিক হয়। হাম, দালের জের দি, র জবর বার তাসদীদ রব রব, রটি পোর হবে যেহেতু রয় জবর রব, বার জের বি, কাপের জবর কা, ওয়ার জবর সিনের জজম ওয়াস ওয়াস, তার জবর গয়নের জজম তাগ, ফার জের রর জজম ফির, হার পেশ হু। ফা সাব বিহ বি হাম দি রব বি কা ওয়াস তাগ ফির হু। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ফা সাব বিহ বি হাম দি রব বি কা ওয়াস তাগ ফির হু। এবার আমরা আয়াতটিকে মিলিয়ে পড়ব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এখানে ওয়াকফ করলে হাটি সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে, কিন্তু শেষে হায়ের উচ্চারণটা ভারী মোটা হবে। যেমন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সামনে আয়াতে চলুন। আলিফের জের, নুনের তাসদীদ, ওয়াজিব গুন্নাহ ইন, যেহেতু হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে তাই গুন্না করা ওয়াজিব। নুনের জবর না, হার উল্টা পেশ এক আলিফ হু, কাপের জবর বামে খালি আলিফ এক আলিফ কা, নুনের জবর না, তার জবর ওয়ার তাসদীদ তাও তাও, ওয়ার জবর বামে খালি আলিফ ওয়া,
বার দুই জবর বান ইন না হু কা না তাও ওয়া বান ইন না হু কা না তাও ওয়া বান। এখন আমরা মিলিয়ে পড়ব আয়াতটি। ইন্নাহু কানা তাওয়াবান। এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে দুই জবর বামে ওয়াকফ করিলে এক জবর ফালাইয়া এক আলিফটা নিয়ে পড়িতে হইবে। ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। শুরুতে আসুন আমরা সূরাটিকে আরেকবার শুরু থেকে আমরা তেলাওয়াত করে মশকে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সাদাকাল্লাহুল আযীম। সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে দোয়া চেয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।